লাউ ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল, আর এখানে কলমি শাক ভাজা। কীভাবে বলেছি যদি আপনারা দেখতে চান তাহলে চলুন একটু কিচেন ব্লগে গিয়ে ফুল ভিডিওটা দেখে নেন। বন্ধুরা, আজকে দুপুরে লাউ শাক আলু তরকারি করব, কলমি শাক ভাজা করব, আর এখানে মাছগুলোকে ভেজে নিয়েছি। গরম পড়েছে, ডাঁটা আলু মাছের ঝোল খুবই খেতে দুর্দান্ত লাগবে, যেহেতু লাউ ডাঁটা লাউ শাক পেট ঠান্ডা করবে আর খেতে দুর্দান্ত লাগবে। চলো, একধারে কলমি শাকটা ভাপাতে বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের ঝোলের জন্য পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা পুরো ভেজে নিচ্ছি। এবারে সবজিগুলো দিয়ে দেবো, ভালো করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে ভেজে দেবো। দিয়ে দেওয়া হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, ভালো করে ভেজে নিচ্ছি। এক কড়া কলমি শাক কমে গিয়ে এতটুকু হয়ে গেল। প্রায় ভাজা হয়ে এসছে সবজিটা, আর একটু ভেজে জল দিয়ে দেবো। মাথা হয়েছে জল দিয়ে দেবো। ঢাকনা দিয়ে শাকটা জল ঝারিয়ে নিয়েছি, আর এখানে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ফুল ভেজে নিচ্ছি শাকটা ভাজার জন্য। এখানে কলমি শাক ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর এখানে মাছের ঝোলটা ফুটে গেছে। এবারে মাছ কটা দিয়ে দেবো। তেলাপিয়া মাছ দিয়ে এই ঝোলটা খেতে খুবই দারুণ টেস্টি হয় কিন্তু। এবারে ঢাকনা দিয়ে দেবো। আর এখানে কলমি শাকটা প্রায় হয়ে এসছে, একটু বাকি আছে, একটু ভেজে ভেজে নামিয়ে নেব। এখানে লাউ ডাঁটা আলু মাছের ঝোলটাও হয়ে এসছে, এখানে কলমি শাক ভাজাটাও হয়ে এসছে, আর একটু পরেই নামিয়ে নেব। শাক ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের ঝোল, ডাঁটা আলু মাছের ঝোল, কলমি শাক ভাজা রেডি হয়ে গেছে। বন্ধুরা, কেমন হয়েছে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও, পরের রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।